দলবাজি করা হচ্ছে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সরকারি সহায়তার ক্ষেত্রে। বৈষম্যের শিকার হচ্ছে ক্ষতিগ্রস্তরা। দলমত ঊর্ধ্বে থেকে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দাবি জানান মিছিল ও সভার মধ্য দিয়ে বামপন্থী নেতৃত্বরা। সিপিএম বিলুনিয়া মহকুমা কার্যালয় থেকে সোমবার দুপুর 12টা নাগাদ মিছিল সংঘটিত হয়ে বিলুনিয়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করার পর হয় সভা। 1 নম্বর টিলাতে সিপিএম দক্ষিণ জেলা কমিটির সম্পাদক বাসুদেব মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সভা। এই দিনের আয়োজিত সভাতে আলোচনা করেন সিপিএম বিলুনিয়া মহকুমা কমিটির সম্পাদক তাপস দত্ত, তপশিলি জাতি মোর্চা রাজ্য কমিটির সম্পাদক সুধন দাস ও ক্ষেত মজুর ইউনিয়নের নেতা বামপন্থী বিধায়ক দীপঙ্কর সেন, বিধায়ক অশোক মিত্র। সভায় আলোচনা রাখতে গিয়ে বক্তারা ত্রিপুরার বন্যাকে জাতীয় বিপর্যয় ঘোষণা করার দাবি জানিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রত্যেকটি পরিবারকে সরকার যাতে অতি দ্রুততার সাথে সাহায্য প্রদান করে দলমতের ঊর্ধ্বে থেকে পাশাপাশি সরকার বিভিন্ন কাজকর্মের তীব্র সমালোচনা করেন। এছাড়া বিধায়ক অশোক মিত্র, কৃষক সভার নেতা বাবুল দেবনাথ, রিপু সাহা, মধুসূদন দত্ত, নারী নেত্রী শিউলি লোধ, অনিন্দিতা সাহা সহ বামপন্থী বিভিন্ন গণসংগঠনের নেতাকর্মী সমর্থকরা আমাদের সেই বিরোধী দলের যে বিধায়করা ছিলেন তারা বারবার দাবি করছিলেন বিধানসভার অভ্যন্তরে, কিন্তু আমরা দেখলাম আমাদের এই বিপর্যয়কে জাতীয় বিপর্যয় মোকাবেলার জন্য অন্তর্ভুক্ত করা হয়নি। জাতীয় বিপর্যয়ের অন্তর্ভুক্ত হলে কি হয় আপনারা জানেন, 2014 সালে আমাদের দেশে ইউপিএ সরকার তৈরি হয়েছিল। বামপন্থীরা সহ সমস্ত বিরোধী দল আমরা দাবি করেছিলাম ভারতবর্ষের প্রান্তে প্রান্তে বিভিন্ন জায়গায় যখন বিপর্যয় হয় যে টাকা দিয়ে তাদের তাল আনা হয়, একটি ক্যাটাগরি তৈরি করা হোক, একটি ফান্ড তৈরি করা হোক। আপনারা জানেন সেই সময় ভারতবর্ষের দুটো ফান্ড তৈরি হয়েছে, একটি স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট, অপরটি সেন্ট্রাল ডিজাস্টার ম্যানেজমেন্ট। এই দুটো তহবিল তৈরি করা হয়, ফলে জাতীয় বিপর্যয় ঘোষিত হলে আজকে কেন্দ্রীয় তহবিলের টাকা আমরা পেতাম। আপনারা জানেন আমাদের বিপর্যয়ের সময় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন 40 কোটি টাকা দেবেন। কোথেকে দেবেন? ওই যে মনমোহন সিংয়ের সময় তৈরি করা আইন, ভারতবর্ষের স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড, সেই স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য ত্রিপুরা যা প্রাপ্য বা পেতে পারে সেই টাকা থেকে 40 লক্ষ টাকা, 40 কোটি টাকা ঘোষণা করেছেন। তারপর আর কি কোন শব্দ আছে, আর কি কোন কথা আছে, আর কি কোন রকম কোন সরকারি উদ্যোগ আছে? আমরা দেখছি সেরকম এক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমাদের দেশের সরকার, আমাদের রাজ্য সরকারের কোন হেল্প নেই এই বিপর্যয় নিয়ে। ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির। মাত্র 250 টাকায় কম্পিউটার শিখতে চান? তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে, যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের সার্টিফিকেট তুলে দেওয়া হয়। পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে। তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে। তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা 24 অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে। রিপোর্ট নিউজ ত্রিপুরা 24।